আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা অনেক কষ্টে আছো, কিন্তু কষ্ট থাকলেও সামনের দিন তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা। একটু ছোট কথা আমাকে এটা নিয়ে বলতেই হবে। তো বলার আগে ফার্স্ট পেপার সম্পর্কে আমি আমার ছাত্রছাত্রীদের বলেছিলাম, ভাই কারো কথা শুনে কোনো অধ্যায় বাদ দিস না, প্রত্যেকটা অধ্যায়েরই কম বেশি টপিকগুলো পড়ে যা। তাহলে ধর তুই যে অধ্যায় থেকে খুব ভালো প্রিপারেশন নিয়েছিস, কোশ্চেন খারাপ হতে পারে, ভুল হইতে পারে, অন্য অধ্যায় থেকে করে ফেলতে পারবি, ওটাতে আটকাবি না। তা আমার কথা যারা শুনেছো আশা করা যায় তারা অনেক বেশি হেল্পফুল হয়েছো। সেকেন্ড পার্ট নিয়ে আমি যদি কথা বলতে চাই, আমি একই কথা বলবো। সো কথা বলার আগে একটু কথা, পাস ফেল নিয়ে অনেকেই মানে জানো না, তাই আমি একটু জানাইনি। পাস ফেল এ প্লাস সব কিছু কিন্তু দুইটা পেপার মিলে হয়। সো এমসিকিউ এ তোমাকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে পাস করতে হবে না। দুইটা পার্ট মিলে যদি তুমি 50 হয় 25-25, তার মধ্যে যদি 17 পাও তাহলেই তোমার এমসিকিউ এ পাস। সিকিউ তোমার যেহেতু সিকিউ ফার্স্ট পেপার অনেক ভুল ছিল, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে কিন্তু তোমার পাস করতে হবে না ভাই। দুই পার্টের সিকিউ মিলে 33 পাইলেই পাস, অর্থাৎ এক পার্টে তুমি 50 পাইলেও তোমার পাস, কোনো টেনশন নাই, ঠিক আছে? সো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অবশ্যই একজন টিচার মডারেশন করেনি, আই ক্যান গ্যারান্টি ইউ। একজন টিচার কোশ্চেনও করেনি, আই ক্যান অলসো গ্যারান্টি ইউ। সো ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্ট কোশ্চেনের কোনো মিল হবে না। এটা বুঝে শুনেই তুমি পরীক্ষার জন্য আগাও, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার জন্য তোমাকে আমি কি সাজেশন দেবো? কোশ্চেন, তাহলে ভালো করে বোঝো। কোশ্চেন ফার্স্ট পেপার যিনি করেছে উনি সেকেন্ড পেপার করবে এরকম কোনো কথা নাই। তো এখনো আমি তোমাকে বলবো, কোনো অধ্যায় বাদ দিও না ভাই, 11টা অধ্যায়ে পড়ো। আমি এক নিঃশ্বাসে যদি তোমাকে টপিকগুলো বলি, 1 নম্বর অধ্যায় থেকে অবশ্যই কার্নো ইঞ্জিনের সব পড়বা, এনট্রপি সব পড়বা, কৃতকাজ সংক্রান্ত সব পড়বা, থার্মোডাইনামিক্স থেকে, স্থির তড়িৎ থেকে প্রাবল্যের ভেসে থাকার যে কনসেপ্টটা, গাউসের সূত্র, ধারক এবং ডাইপোল অবশ্যই পড়বা। 3 নম্বর অধ্যায় থেকে কার্শফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, কোনোভাবেই মিস করা যাবে না। 4 নম্বর অধ্যায় থেকে হল ভোল্টেজ, উৎপন্ন বি, চুম্বক বল অবশ্যই পড়বা। 5 নম্বর থেকে অল্টারনেট কারেন্টের আরএমএস সংক্রান্ত জিনিসটা এবং কি করে ইএমএফ তৈরি হয় ডিফারেন্সিয়েশন করে ফ্লাক্স থেকে, এটা অবশ্যই পড়বা। 6 নম্বর থেকে লেন্স কি করে দুইটা জোড়া লাগায়, লেন্স প্রস্তুতকারক সমীকরণ, প্রিজম, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র অবশ্যই পড়বা। 7 নম্বর থেকে সমাবর্তন বাদ দিলেও অপবর্তন এবং ব্যতিচারের সূত্রগুলো ভালো করে অবশ্যই দেখবা। মডার্ন ফিজিক্স থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট অবশ্যই পড়বা, এবং রিলেটিভিটির যে বয়স এবং শক্তির মানে বয়স, তারপরে হচ্ছে ভর এবং ধরো দৈর্ঘ্য এবং শক্তি, এই পার্ট অবশ্যই দেখবা। তবে ফটো ইলেকট্রিক ইফেক্ট তো খুব ভালো করে দেখবা। চ্যাপ্টার 9 থেকে তেজস্ক্রিয়তার পার্ট খুব ভালো করে দেখবা, তার সাথে অনুপরমাণুর এই ঘটনাগুলো একটু দেখে নিবা। চ্যাপ্টার 10 থেকে ওই যে তোমার প্রবাহ গুণত্ব, বিবর্ধন গুণক, প্রবাহ লাভ, এই পার্ট তো দেখবাই, তার সাথে অবশ্যই যে সার্কিট থাকে, কার সব ঘুরিয়ে অঙ্ক করতে হয় অবশ্যই দেখবা। আর চ্যাপ্টার 11 থেকে অবশ্যই শোয়ার্ডশিল্ড রেডিয়াস বা ঘটনা দিগান্তয় ব্যাসার্ধটা অবশ্যই দেখবা। এইটুকুটা মুখে মুখে আমি বলে দিলাম, এইটুকুটা পার্ট অবশ্যই দেখো। আর যারা আমার কাছে অফলাইনে পরীক্ষা দিয়েছো ভাই, আমি 3টা মডেল টেস্ট তোমাদের নিয়েছি, এই 24টা কোশ্চেন অবশ্যই করবা। কোনোটা সহজ, কোনোটা কঠিন, কোনোটা মিক্সচার, যেভাবে আজকে মিক্সচার কোশ্চেন এসছে এরকম করে আমার মডেল টেস্টের কোশ্চেনগুলো করা। সো দেখলে অবশ্যই তোমাদের খুব একটা ক্ষতি হবে না। সো আশা করা যায় তোমাদের কথা বলে দিয়েছি, আবারও বলবো, কারো কথা শুনে ভাই ওয়ান শট একটা ক্লাসে সব শেষ করতে যেও না। তুমি তোমার বইয়ের সবগুলা সূত্র একটু ভালো করে ঠান্ডা মাথায় দেখবা। তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 3টা করে সৃজনশীল হলে 33টা সৃজনশীল সমাধান করবা। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 30টা করে সিকিউ হয়, অবশ্যই 330টা এমসিকিউ সমাধান করবা। এইটুকুটা করে যেও, আশা করা যায় প্রশ্ন যেটাই হোক, যতই ভুল থাকুক, তুমি পার পেয়ে যাবা। আর একটা শেষ উত্তর দিয়ে দিই, অনেকেই উদ্বিগ্ন এই বছর ইঞ্জিনিয়ারিং এ কেমন মার্ক হলে হবে। প্রশ্নের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস থাকে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 480+ মার্ক যদি থাকে, তোমার 480+ যদি মার্ক থাকে পিসিএম, তুমি ইঞ্জিনিয়ারিং সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। আমি বলে দিলাম, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আমার কথার উপরে রুগীটা ভরসা রাখো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।